ওকে, এই ছবিটাকে কালার করে দাও। সিরিয়াসলি, টার্ন দিস ইনটু নাইট টাইম এন্ড মিল্কি ওয়ে ইন দ্য স্কাই। ও ক্রেজি। ব্ল্যাঙ্ক ছবি, এই লোগোটা বসাই দিয়েছি। ওয়াও ওয়াও। মেক এ লাইন আর্ট আউট অফ দিস টেক্সট। This AI just killed Photoshop. It's super powerful, very easy to use, and it's completely free. So, in this video, I'm gonna show you cool things that you can do with. আরো সবকিছু জিনিসপত্রগুলো দেখানোর আগে আমি ইন্ট্রোডিউস করতে চাই আমার ChatGPT প্রফেশনাল। এই একটা বই থেকে তুমি শিখবে ChatGPT কে নিজের মনের ভাব সবচেয়ে ইফেক্টিভ ওয়েতে কিভাবে প্রকাশ করা যায়। ভাষাগত জড়তা থাকলে অল্প কিছু টেকনিক কাজে লাগিয়ে এই সব চ্যাটবটকে কিভাবে ইউটিলাইজ করা যায়, এর সাথে হাজারো অ্যাডভান্সড মার্কেটিং প্রম্পটের হিউজ একটা কালেকশন। এমন হইতে পারে যে এক মাসের কাজ মাত্র 1 ঘন্টায় করে ফেলতে পারতেছো। এই মুহূর্তে 65% অফ চলতেছে। মোর অ্যাবাউট ইট ইন দিস ভিডিও অর ইন দ্য ডেসক্রিপশন। সো গুগল এআই স্টুডিওর পক্ষ থেকে জিমিনাই 2.0 ফ্ল্যাশ এর নতুন আপগ্রেড, নেটিভ ইমেজ জেনারেশন। মানে এটা শুধুমাত্র টেক্সট না, অডিও, ভিডিও, ইমেজ সবকিছু আন্ডারস্ট্যান্ড করতে পারে। সো আমি এটা নিয়ে বেশি কথা না বলে ডিরেক্টলি যদি চলে যাই aistudio.google.com, এরকম একটা ইন্টারফেস পাবে। এইখান থেকে সবার প্রথমে তোমাকে চলে যেতে হবে এই যে রাইট সাইডে। এখানে বিভিন্ন মডেলগুলো পাবে। তোমার ক্ষেত্রে অন্যটা চুজ করা থাকতে পারে। তো এই ক্ষেত্রে এই যে জিমিনাই 2.0 ফ্ল্যাশ ইমেজ জেনারেশন এক্সপেরিমেন্টাল, এই মডেলটা চুজ করতে হবে। এই মডেলটা যদি চুজ করো তাহলে এই যে দেখতে পাবে আউটপুট ফরম্যাট, লাইক অন্য মডেল যদি চুজ করা থাকে তাহলে এটা আসবে না। ইমেজ জেনারেশন মডেলটা চুজ করলে এখানে আউটপুট ফরম্যাট দেখতে পাবে ইমেজ অ্যান্ড টেক্সট। ইমেজ অ্যান্ড টেক্সট চুজ করতে হবে। যদি টেক্সট থাকে তাহলে এখান থেকে চেঞ্জ করে ইমেজ অ্যান্ড টেক্সট, দ্যাটস ইট। এরপরে তাহলে এখন এটা কেপেবল। ফর এক্সাম্পল, আমি এখানে একটা আইনস্টাইনের ছবি ডাউনলোড করে আপলোড করে দিয়েছি এবং জাস্ট একটা প্রম্পট দিয়ে দিলাম কালারাইজ দিস ইমেজ। জাস্ট এটা দিয়ে এই যে এখানে যদি রান করে দাও, এইখানে দেখতে পারবে সে একটু সময় নেবে, কালারাইজ দিস ইমেজ, এবং এটা ব্লেজিং ফাস্ট। সিরিয়াসলি, ও আইনস্টাইন উড লাভ দিস ফটো। সো ডাজেন্ট ম্যাটার কি কালার গ্রেডিং কিংবা অন্য কিছু করতেছে, আমরা এটাতে পরে যাব। বাট as you have seen যে একদম ইনস্ট্যান্টেনিয়াস, দিস ইজ অ্যামেজিং, লাইক কয়েক স্প্লিট সেকেন্ডের মধ্যে। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই যে রাইট সাইডে এটা আমরা গুগল এআই স্টুডিও মেইনলি ডেভেলপারদের জন্য। তো এই ডেভেলপার সেক্টরের ক্ষেত্রে এই যে এখান থেকে টোকেন কাউন্ট, টেম্পারেচার, এখানে টেম্পারেচার চেঞ্জেস করে দেখতে পারবে। টেম্পারেচার যত হাই দিবে তত মডেল আরো ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করবে, টেম্পারেচার যত লো থাকবে তত মডেলগুলা আরো প্রম্পটের সাথে স্ট্রিক্ট থাকবে এবং চিন্তা ভাবনা, ক্রিয়েটিভিটি কম ইউজ করবে। আমি জাস্ট এখানে ডিফল্ট 1ই রেখে দিচ্ছি। তো আমি অ্যাডভান্স সেটিংস এর মধ্যে আর যাইতেছি না। টেম্পারেচারটা চেঞ্জ করে নিয়ে এটাতে এক্সপেরিমেন্ট করলে অনেক আউটপুট, অনেক ভ্যারিয়েশন পাবে। এটা প্রম্পটের উপরে লিমিটেড। আমি লাস্ট কিছু সময় ধরে প্রচুর রকমের এক্সপেরিমেন্ট করছি। তো আমি প্রত্যেকটা এরকম ভাবে না দেখায় স্লাইডে দেখাই, তাহলে আরো ইজি হবে। সো আইনস্টাইনের এই ছবিটার এক্সপেরিমেন্টের এক্সাম্পলই যদি আমি দিই, তো আমি সেম প্রম্পটাই কয়েকবার দিয়ে আইনস্টাইনের এক একটা ছবি জেনারেট করছি, এক একটার ভ্যারিয়েশন আমি এর কনসিস্টেন্সি চেক করার জন্য। এই ছবিটাও কিন্তু সেই। তারপরে এটার একটা কালার গ্রেডিং এখানে একটু মিস করছে, বাট আই অ্যাম আমেজড যে কালার এত ইনস্ট্যান্টেনিয়াস আর স্পিড যেটা দেখলে জেনারেশনের। পরের ছবিটা এরকম একটু ফাঙ্কি লুকিং পিঙ্কিশ করে দিছে, কালারাইজ দ্য ইমেজ, সেম প্রম্পট ছিল। এটাতে আবার আইনস্টাইনের বুড়া টাইমের যে লুক ছিল সেটার কালারাইজ করে দিছে। আমার সেম প্রম্পট ছিল, কালারাইজ দ্য ইমেজ। তার সাথে আমি আরো কিছু প্রম্পট দিয়েছিলাম, সেটা হলো চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড উইথ এ ডেজার্ট। পিছনে মরুভূমির সাথে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দাও। সো অ্যাজ ইউ ক্যান সি, কালারাইজ ইমেজ থেকে, বাই দ্য ওয়ে, একটা কালারাইজ ইমেজ আপলোড করে সেই ইমেজটার থেকে সো সে এরকম ব্যাকগ্রাউন্ডের ডেজার্ট এরকম বানাই দিছে। সেম প্রম্পট আর একটা ছিল, ব্যাকগ্রাউন্ডের ডেজার্ট কেমন দেয় আমি মাল্টিপল টাইম চেক করার জন্য। এরপরে পুঠিমিনে মোটরসাইকেলের উপরে বসায় দাও। সো এই যে কালারাইজ ইমেজটার থেকে জাস্ট তাকে এরকম ইনস্ট্যান্টেনিয়াস একের পর এক প্রম্পট, লাইক আমি যদি এখান থেকেই বলি, এখান থেকে জাস্ট আমি এই ছবিটা ডাউনলোড করলাম, করার পরে আমি জাস্ট এই যে ক্রিয়েট প্রম্পটে আমি নতুন করে যদি চ্যাট হিস্ট্রি ওপেন করো তাহলে এটা বেটার, মানে আগের যাতে হ্যালোজিনেট না করে। তো আমি সেম ছবিটা আমি জাস্ট এন্টার, এই যে সেকেন্ড এখানে কাউন্ট হইতেছে, আনবিলিভেবল ফাস্ট। ঠিক আছে, সি ছবি 7.1 সেকেন্ডে তাকে এরকম মোটরসাইকেলের উপরে কিন্তু বসাই দিছে। অতটা পারফেক্ট না, বাট কনসিস্টেন্সি, ছবির সবকিছু দেখে বুঝতে পারতেছে এটা কিন্তু অন্য এআই জেনারেটরগুলোর মতো না যে নর্মালি জেনারেট করতেছে ওইটা দেখে আবার ওইখান থেকে ইমাজিন করে, না, এটা ওই ছবির উপরেই কাজ করতেছে। আই উইল শো ইউ মোর এক্সাম্পলস। আমি আরো ট্রাই করেছিলাম মেক হিম টকিং অন এ ফোন, জুম আউট দ্য ক্যামেরা। এই যে জিমিনাইয়ের যে লোগো ছিল সেই লোগোগুলোও কিন্তু ছড়াই ছিটাই গেছে, দেখতে পাইতেছো? ওই একটা ছবিতে ইয়া ছিল, যার কারণে জুম আউট ক্যামেরা জুম আউট করতে বলছি সেই এরকম জুম আউট করা ছবি দিছে, এক্সপ্যান্ড করে দিছে মেইনলি।
এবং পরেরটাও সেম, জুম আউট দ্য ক্যামেরা সেম ভাবে, আমি জাস্ট দুইটা ট্রায়াল দিয়েছিলাম। নট অনলি এটা টেক্সটের ক্ষেত্রে বেটার, এইটা আরো কিছু আন্ডারস্ট্যান্ড করতে পারে। লাইক এটা হলো অরিজিনাল ফটো, এই ছবিটা যেটা অ্যানিমে গার্ল একটা স্কেচ, রাফ স্কেচ গুগল থেকে ডাউনলোড করে একটা অরিজিনাল ফটো। আর অরিজিনাল ফটো থেকে তাকে আমি প্রম্পট দিয়েছিলাম যে মেক এ লাইন আর্ট আউট অফ দিস স্কেচ। সো এই ফটো থেকে লাইন আর্ট বানাই দিছে এবং খুবই সুন্দরভাবে, বুঝতে পারতেছো যে কি লেভেলের কোয়ালিটি। জাস্ট এইখান থেকে একটা সিঙ্গেল প্রম্পটে সেন্ডের মধ্যে লাইন আর্ট, এবং তারপরে সেই সেম ছবিটি থেকে কালারাইজ দিস ইমেজ, এবং সেই এই ছবিটা থেকে এরকম কালারাইজ করে দিছে। দিস ইজ ইমপ্রেসিভ, দিস ইজ সাম আদার লেভেল। মানে এখন ফটোশপের পেইনস্টেকিং কাজ কারবারগুলা ইউ ক্যান ডু ইট উইথ জাস্ট আ সিঙ্গেল প্রম্পট। দিস ইজ দ্য অরিজিনাল ফটো, এখান থেকে এই ছবি বানাই দিছে অ্যান্ড তারপরে কালারাইজ। দিস ইজ ইনক্রেডিবল, ইনক্রেডিবল। আমি আরো একটা টেস্ট করছি, এটা হলো ইনপুট ইমেজ, সে অরিজিনাল ইমেজ থেকে লাইন আর্ট, সেরকম লাইন আর্ট বানাই দিছে এবং কালারাইজ করতে বলছে, সেরকম কালারাইজ করে দিছে। বাই দ্য ওয়ে, দ্য কোয়ালিটি ইজ নট দ্যাট গ্রেট, মানে এটার লিমিটেশন যে এটা কোয়ালিটির খুবই ক্রিস্প ক্লিয়ার হাই রেজ এখনো দিতেছে না। বাট এখন এই লেভেলের, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যে হাই লেভেলের রেজুলেশন আলা ছবি নিয়ে মেস আপ করলে আনবিলিভেবল। সো আমি এখানে এটার একটা স্ক্রিনশটও রেখেছিলাম, মেক এ লাইন আর্ট আউট অফ দি স্কেচ। তারপরে আমি প্রম্পট দিয়েছি কালারাইজ দিস, এটা কালারাইজ করে দিয়েছে। আর এই ছবিটা এই যে, দিস ইজ ইনক্রেডিবল। এটা হলো অরিজিনাল ইমেজ। চেঞ্জ দ্য কফি উইথ এ বক্স অফ চকলেট, সে এই যে কফির কাপটা, এখানে কাপটা দেখতে পাইতেছে, এটা বক্স অফ চকলেট দিয়ে ফিল আউট করে দিচ্ছে। অ্যান্ড সি যে ক্রিস এখানে বসানো থাকার ক্ষেত্রে এই যে এই দিক দিয়ে যে একটু ভাঁজ পড়ে গেছে, এইটা পর্যন্ত সেই লেভেলের, যে এটা ভাঁজের একটা চারিদিক দিয়ে আনবিলিভেবল লেভেলের একটা সাইড ভিউ বানাও। এটা হলো অরিজিনাল ইমেজ, এই ইমেজটার সাইড ভিউ করো, সে আমাকে এরকম একটা সাইড ভিউ ইমেজ বানাই দিছে। একটা ছবির এক অ্যাঙ্গেল থেকে তুলে যদি এরকম, অ্যান্ড গ্লাসের হ্যান্ডেলটার দিকে তাকাও, ফুলগুলার দিকে তাকাও, যেভাবে ছিল সে এইভাবেই প্রিটি সিমিলার ওয়েতেই, বালিশটাও সেরকমভাবে, কাপের হ্যান্ডেলটাও সেই কাপ, সেই রকম ফুল, 1 2 3 4 5 6 7 8, 8টা ফুল, 1 2 3 4 5 6 7 8, 8টা ফুলের মধ্যেই সেরকম কিন্তু। চেঞ্জ দ্য ফ্লাওয়ার উইথ ক্যাকটাস, ওয়াইল্ড লেভেলে ফটোশপ জাস্ট রিপ্লেসড। অনেক আগে একটা ছবি তোলা ছিল আমার, যে জেনারেট এ ফ্রন্ট ভিউ অফ দিস ফটো, এই ফটোর ফ্রন্ট ভিউ বানাইতে সে লেখা টাখা টেক্সট উল্টাপাল্টা করে ফেলছে, বাট লুক অ্যাট দ্য ডিটেলস। ডোন্ট ইউ থিঙ্ক দিস ইজ অ্যামেজিং? এইখানে যে কোশ্চেন, যে এই যে ম্যাটেরিয়াল, সে এইখানে সেই ম্যাটেরিয়াল দিয়ে ইমপ্লান্ট করছে। এইখানে সাইডে ওই যে অরেঞ্জ কালারের কোনো স্টিকার ছিল ওই পারে, বাট সে ভাবছে যে এটা অরেঞ্জ কালারের স্টিকার, যার কারণে সে দুই পারে অরেঞ্জ কালারের স্টিকার দিয়ে দিছে। টেক্সট সে প্রপারলি জেনারেট করতে পারে নাই। পাশের যে এই যে ওয়ালটা দেখতেছো, এখানে যে স্টিকার, সি দিস ইজ ওয়াইল্ড, দিস ইজ ওয়াইল্ড। অরিজিনাল ইমেজ এটা, কিপ দ্য সাবজেক্ট ইন দ্য মিডিল অ্যান্ড রিমুভ দ্য পিপলস ইন দ্য ব্যাকগ্রাউন্ড, ইনক্রেডিবল। অরিজিনাল ফটো এটা, কালারাইজ দিস ইমেজ, সে এখানে কালারাইজ করে দিচ্ছে। সি, look at the details, what the heck, turn this into a night time and Milky Way in the sky. Look at this, this was the original photo, এখান থেকে কালারাইজ করছে এবং অরিজিনাল ফটো দিয়ে আমি জাস্ট এখানে প্রম্পট দিচ্ছি, সে নাইট টাইম বানাই দিছে মিল্কি ওয়ে। অ্যান্ড লুক অ্যাট অল দ্য ডিটেলস। এখনো রেজলিউশন তো হাই না, বাট আমি প্রচন্ড আমেজ এটা টোটালটা দেখার পর। গুগল জাস্ট ড্রপড সাম বম্ব, লিটারালি। টার্ন দিস ইনটু নাইট টাইম মিল্কি ওয়ে, সে আরো একটা ইমেজ এরকম জেনারেট করে দিল যে নাইট টাইমের মিল্কি ওয়ে। মেক দ্য ওয়েদার রেইনিং অ্যান্ড লাইটনিং ইন দ্য স্কাই, সেম ভাবে সে ওয়েদারটা রেইনিং করে দিছে, লাইটনিং, আকাশে লাইটনিং করে দিছে। টার্ন দিস ইনটু গোল্ডেন আওয়ার অ্যান্ড সান ইন দ্য ব্যাকগ্রাউন্ড, সি। এইটা ফটোশপে করার জন্য একটা ব্যক্তির কি কি করা লাগতে পারে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? মোস্ট অফ দেম আর 7 সেকেন্ড, 7 to 10 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে। এর আরো অনেক ক্যাপাবিলিটি আছে, ট্রাস্ট মি, অন্য লেভেলের। জাস্ট স্টিক টিল দ্য এন্ড অফ দ্য ভিডিও, ইউ উইল গেট অ্যামেজড। আমি আমার একটা ছবি আপলোড করেছিলাম অনেকদিন আগের, রিমুভ পিপলস ফ্রম দ্য ব্যাকগ্রাউন্ড। এক প্রম্পটের মধ্যে সে প্রত্যেকটা পিপল, যতগুলা মানুষ ছিল, প্রত্যেকটা মানুষকে সে রিমুভ করে দিছে। ব্লার দ্য ব্যাকগ্রাউন্ড লাইক প্রফেশনাল ক্যামেরা শট। ওয়াও, একদম পারফেক্ট করতে পারে নাই, যে এখানে করতে পারে নাই, বাট ইট ওয়াজ এবল টু আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড সে আমাকে ফোকাসে রেখে বাদ বাকিগুলা ব্লার করে দিছে। দিস ইজ উইথ এ সিঙ্গেল প্রম্পট, ক্যান ইউ বিলিভ ইট? আমরা কোন একটা এজে বাস করতেছি যে সিঙ্গেল একটা প্রম্পট দিয়ে এরকম ইমেজ টোটালি এডিট করা যাইতেছে। ব্যাকগ্রাউন্ডে ফিল আউট করে দিতে বলতেছি, যে পিপল বসে আছে এরকম করায় দাও। এআই জেনারেটেড ইমেজ, তাকে বলছি, সে একদম এই মানুষটার ফেস ইনট্যাক্ট রেখে পেছনে ব্যাকগ্রাউন্ডে মানুষ জেনারেট করে দিচ্ছে। পরেরটাও সেম, একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস নিছি অ্যান্ড ফিল আউট উইথ দ্য ব্যাকগ্রাউন্ড।
কে বলবে? এখন তুমি যে কোনো একটা সভা কিংবা যে কোনো একটা জায়গাতে একটা ব্ল্যাঙ্ক সেলফি নিয়ে একটা একটা নেতার কিছু একটা বলতেছো, এটা বললে যদি তুমি একটা ছবি তুলে জাস্ট ব্ল্যাঙ্ক জায়গাতে এরকম একটা প্রম্পট দিয়ে বানিয়ে নিতে পারো, ক্যান ইউ বিলিভ সোশ্যাল মিডিয়ায় কি লেভেলে এক্সপ্লোড হতে পারে দিস? এটা আমি জাস্ট একটা স্যাম্পল সহ রেখেছিলাম, চেয়ারটাকে ফিল আউট করে দিয়েছে পিপল সিটিংয়ে। আমি আরও একটা ছবি আপলোড করছিলাম, ডু দ্য সেম ফর দিস ইমেজ, জাস্ট কনটেক্সট বুঝে কিনা সেটা বোঝানোর জন্য, এবং সে পিপল ব্যাকগ্রাউন্ডকে রেখে সে পিপল জেনারেট করে দিয়েছে। ওয়াও ওয়াও। Create a detailed vintage 35mm photo of a vintage CRT monitor with a large 3D wireframe text that says imagination is more important than knowledge. For knowledge is limited to all we know and understand why imagination embraces the entire world. এটা একটা লং ফরম্যাট টেক্সট। প্রত্যেকটা ছবিতে আমি যতগুলা ট্রায়াল দিছি প্রত্যেকটা ছবিতে মানে একটু উল্টাপাল্টা করছে, এই যে এই ছবিটাই দেখতে পাইতেছো, এই পোর্শনটাতে একটু ঝামেলা করছে, বাট আদার দ্যান দ্যাট ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ, ফর নলেজ ইজ লিমিটেড টু এটা মিস্টেক করে দিছে, লিমিটেড টু অল উই নো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড while imagination embraces the entire world. ইউ গেট দ্য পয়েন্ট, যে টেক্সট জেনারেশনের ক্ষেত্রেও কিন্তু সে খুবই অন্য লেভেলে করতেছে। ইনফ্যাক্ট এটা মাল্টিপল ইমেজ নিয়েও কাজ করতে পারে। এখানে দেখতে পাইতেছো যে দুইটা ইমেজ আপলোড করছি, একটা হলো টি শার্টের ইমেজ, একটা হলো আমার চ্যানেলের লোগো, অ্যান্ড অ্যাড দ্য লোগো অন দ্য টি শার্ট। সে কি দেখতে পাইতেছো যে টি শার্টে এরকম জুনোভার্স এই লোগো আমাকে বসায় বানাই দিছে। দিস ইজ ওয়াও। সেম উইথ দ্য আদার ওয়ান, আরও একটা ছবি আপলোড দিয়েছি, দিয়ে জুনোভার্সের টেক্সট আপলোড করে দিয়েছি, অ্যাড দ্য লোগো, সে আমার বুকের উপরে এরকম একটা লোগো। দিস ইজ নট পারফেক্ট, বাট 7 থেকে 10 সেকেন্ডের মধ্যে একটা ছবি এরকম বানাই নিতেছো। কতগুলো ট্রায়াল অ্যান্ড এরর তুমি করতে পারো। ব্ল্যাঙ্ক ছবি, এই লোগোটা বসাই দিয়েছি, এবং সেখান থেকে সে এরকম আমাকে মক আপ বানাই দিছে। আরও একটা টেক্সট, আমি একটা ছবি টি শার্টের মক আপ, জেনারেটেড টি শার্ট মক আপ ফর দিস গ্রাফিক্স, সেই গ্রাফিক্সটা দিয়ে একটা টি শার্টের মক আপ বানাই দিছে। First, remove the background of the image, keep the subject and give it a new background, something simple, and next move the subject toward the right side of the image and add text on the left side in bold large letters that read testing 2.0 native image generatability. আমার এই ছবিটা আপলোড করে আমি জাস্ট প্রম্পট দিয়ে দিয়েছিলাম যে একটা সিম্পল ব্যাকগ্রাউন্ডে ইরেজ করে দাও, সাবজেক্টকে ডান সাইডে সরাই দাও এবং বাম সাইডে কিছু টেক্সট দিয়ে দাও। রিমুভ করে দিছে, সে আমার সাবজেক্টকে রাইট সাইডে সরাই দিছে, এবং টেস্টিং জিমিনাই 2.0, সে এটা মিস্টেক করছে আই গেস। আমার প্রম্পটটা কি 2.0 ছিল? টেক্সটিং জিমিনাই, আচ্ছা না, প্রম্পটে টেক্সটিং জিমিনাই নেটিভ, তো জিমিনাই সেম, সে যেটা বলছি টেক্সটিং জিমিনাই নেটিভ ইমেজ জেনারেশন ক্যাপাবিলিটি। দিস ইজ ইনক্রেডিবল। ইউটিউব থাম্বনেইল কিংবা ফেসবুকের থাম্বনেইল, আমার একটা ছবি, ছোটবেলার ছবি আপলোড করছি, তার সাথে একটা ঘোড়া আপলোড করছি এবং বলে দিছি মেক হিম রাইডিং দ্য হর্স। সে আমাকে এই যে পারফেক্ট না, আমার চেহারার সাথে ম্যাচ করে নাই, বুঝতে পারতেছে, এটা খুবই ভ্যাংচাই দিছে, এটা খুবই এটার মিল নাই, বাট জামার উপরের ছবিটা, কালার, পার্সপেক্টিভ, আমার গলা, চুলের স্টাইল, সামটাইমস সাম কালারিংস, সি হোয়াট ইজ পসিবল, অ্যান্ড আমি স্পিচলেস, আমি কমপ্লিটলি স্পিচলেস। আরও প্রচুর টেস্ট আছে, ডোন্ট গিভ আপ। এ রিয়েলিস্টিক ফটো অফ এ টিচার in front of a chalkboard with the text, this is the longest text I am trying out to create an image using Google Gemini 2.0 Flash model. See the text, this is the longest text I am trying out to create an image using Google Gemini 2.0 Flash AI model. বাংলা ট্রাই করছি, মেক এ রিয়েলিস্টিক ফটো অফ এ চকবোর্ড উইথ দ্য টেক্সট রিটেন, এটা বাংলাও লিখতে পারে, সেই প্রম্পটটা বুঝতে পারছে, একটা চকবোর্ড টেক্সট সেটা দিছে, এটা বাংলাও লিখতে পারে। দিস ইজ নট পারফেক্ট, বাট আমি থ্যাঙ্কফুল যে অ্যাটলিস্ট সে বাংলা এরকম টেক্সট এই লেভেল পর্যন্ত অ্যাটলিস্ট আসতে পারছে। সো এই লেভেল পর্যন্ত বাংলা আসতে পারলে আর হয়তোবা সর্বোচ্চ আমি প্রেডিক্ট করতেছি 8 মান্থ থেকে 1 ইয়ার। ইনক্রেডিবল। জেনারেট অ্যান ইমেজ অফ এ রেস্টুরেন্ট মেনু অফ বাংলা ফুড, ভাত, ইলিশ মাছ, গরুর মাংস, ব্লা ব্লা ব্লা। সে ভাত, ইলিশ মাছ, গরুর মাংস এরকম একটা ফুড মেনু বানানোর ট্রাই করছে। দিস আর নট পারফেক্ট, বাট এই টাইমে করতে পারতেছে। আমি আরো একটা প্রম্পট দিয়েছিলাম, জেনারেট অ্যান ইমেজ অফ এ টেক্সট অন এ হ্যাঙ্গিং বেডশিট, একটা হিন্দি টেক্সট। থিঙ্ক হিন্দি টেক্সটের ক্ষেত্রে সে বেটার, সে পুরা টেক্সটটা এরকম জেনারেট করতে পারছে। পরবর্তীতে আমি ট্রান্সলেট দ্য টেক্সট, সেম এই ইমেজটা আপলোড করছি, আপলোড করে বলছি ট্রান্সলেট দ্য টেক্সট ইন ইংলিশ অ্যান্ড জেনারেট অ্যানাদার ফটো। সে প্রপারলি ট্রান্সলেট করে আই লাভ ইউ বসাই দিছে। এই যে অ্যাজ ইউ ক্যান সি ট্রান্সলেট দ্য টেক্সট, এখান থেকে দ্য হিন্দি ট্রান্সলেশন অফ অমুক ইজ ইংলিশ আই লাভ ইউ, সে আই লাভ ইউ বানাই দিছে। মেক অ্যান ইনভিটেশন কার্ড ডিজাইন ফর এ ওয়েডিং জোহন অ্যান্ড জেমি এপ্রিল 1, 2025 ইউ আর ইনভাইটেড। সেই যে জোহন অ্যান্ড জেমি দিয়ে একটা ইনভিটেশন কার্ড ডিজাইন বানাই দিছে।
এই ইনভিটেশন কার্ড ডিজাইন বানানোর জন্য গ্রাফিক্স ডিজাইনার, কত এন্ট্রি লেভেলের গ্রাফিক্স ডিজাইনার এখান থেকে যে পড়ে যাবে, ঝরে যাবে কেউ যদি এটাতে ইউটিলাইজ করতে পারে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? তুমি যদি এই লেভেলের গ্রাফিক্স ডিজাইনার হও তাহলে তুমি চিন্তা করো, তুমি অলরেডি এআই এর গেম থেকে আউট। সো জোহন অ্যান্ড জেমি, April 1st, 2025, ইউ আর ইনভাইটেড। একই প্রম্পট দিয়ে ইউ আর ইনভাইটেড জোহন অ্যান্ড জেমি, April 1st, 2025, এবং সি দ্য ডিজাইন কোয়ালিটি, দ্য টেক্সট, দ্য ফন্ট। জেনারেট এ কিউআর কোড অফ এ ওয়েবসাইট pai.com। pai.com এর একটা কিউআর কোড জেনারেট করছে, বাট আনফরচুনেটলি এটা কাজ করে না। এটা যদি জেনারেট করতে পারতো দেন আমি তো ব্লোন আউট যে এটাও পসিবল। আর কি লাগবে, আর কতগুলা মানুষ কি কি হইতে পারে। এই একটা ইমেজ, একটা ইন্টেরিয়র, দিস ইজ দ্য অরিজিনাল ইমেজ। রিডিজাইন দ্য ইন্টেরিয়র উইথ হোয়াইট মিনিমালিস্ট মডার্ন লুক। সে হোয়াইট মিনিমালিস্ট টাইপের মডার্ন লুকের সাথে ইন্টেরিয়রটা রিডিজাইন করে দিছে। দুইটার মধ্যে কম্পারিজন তোমরা দেখে বুঝতে পারতেছো এইটা আর এটা কি লেভেলের। এই ছবিটার থেকে এই ছবিটা, অ্যান্ড প্রত্যেকটা বোতল, ওয়াল, গ্লোব, এই ডিজাইন সব কনসিস্টেন্ট রাখছে। দিস ইজ ওয়াইল্ড। পরবর্তীতে রিডিজাইন দিস ইন্টু এ জাঙ্গল থিমড লুক। সে এটার একটা জাঙ্গল থিম লুকের উপরে রিডিজাইন করে দিছে। সেই সেম ছবিকে রিডিজাইন দিস উইথ এই ইয়েলো অ্যান্ড রেড, লাল আর হলুদ থিমের উপরে, সে লাল আর হলুদ থিমের উপরে রিডিজাইন করে দিছে। জাস্ট আমি এই ছবিটাই আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, আপলোড করে দিচ্ছি। রিডিজাইন দিস উইথ ডার্ক মিনিমালিস্ট লুক রিডিজাইন করতে বলছি। See how fast it is. আমি amazed. আমি done within 7 seconds. See এটা এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ডাউনলোড করে দিল। আমি যদি এটারে সাইড বাই সাইড রাখি, দেখো এটারে ডার্ক লুকে বানাই দিই। ক্রিয়েট দ্য ফন্ট পার্ট অফ এ মডার্ন বিজনেস কার্ড। একটা বেসিক্যালি আমি আমার ডিটেলসগুলো দিয়ে মডার্ন বিজনেস কার্ড বানানোর কথা বলছি। সি মডার্ন বিজনেস কার্ড সে বানাই দিছে, ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট। প্রপার টেক্সটগুলো এই যে এটা ছিল প্রম্পট, আর এই যে সেই মডার্ন ডিজাইন, জুনোভার্সে একটা লোগো, সায়েদ জোহন ইয়োর লোগো। দিস ইজ এতগুলা টেক্সট, এতগুলা ফোন নম্বর এবং এভরিথিং। একটা ফটো জেনারেট করো এই টেক্সটগুলা সহ, এই সব জিনিসপত্র দিয়ে জাস্ট রান। একটা পেপারের উপরে ফটো জেনারেট করো। তুমি এবার বুঝতে পারবা এই যে পেপারের উপরে সে ফটো, পুরা ডিটেলস, সায়েদ জোহন, ইমেল, কন্ট্যাক্ট, ওয়েবসাইট, এভরিথিং। টেক্সটের ক্ষেত্রে মাল্টি মডালের মানে কি? গিভ এ রেসিপি অন হাউ টু মেক চকলেট কেক, ইনক্লুড ইমেজেস অ্যাট স্টেপ। কিভাবে চকলেট কেক বানাইতে হয় এরকম একটা ইনক্লুড ইমেজেস স্টেপ বাই স্টেপ, ইমেজ ইনক্লুড করো। সি সে চকলেট কেক বানানোর জন্য পুরা ইনগ্রিডিয়েন্ট সব ডিটেলস দিয়ে দিছে। দেওয়ার পরে এখানে কি করতে হবে, আগে হিট করতে হবে পেপার দিয়ে, সে পেপার দিয়ে হিট করা বোঝাইতেছে। এরপরে কি কি মিক্স করতে হবে, ডিম, বাটার, পনির, এক একটা ছবি, বিট করতে হবে সেটার একটা ছবি। দিস ইজ ওয়াইল্ড। অ্যান্ড ফাইনালি সে এখানে মিক্স করতেছে, মিক্স করে এখান থেকে এরকম কালার আসবে, অ্যান্ড এখান থেকে এরকম বাটির উপরে এরকম জিনিসপত্র যাবে, এরকমভাবে বসাইতে হবে। এরপর এটা ওভেনের মধ্যে দিতে হবে, এখান থেকে মিক্স করতে হবে, আরও পানি দিয়ে মিক্স করতে হবে, ওভেনের মধ্যে দিতে হবে, অ্যান্ড শি ইজ স্টিল জেনারেটিং, অ্যান্ড ফাইনালি উপরে টপিংস দিয়ে। দিস ইজ ওয়াইল্ড। একটা টিউটোরিয়াল, একটা ফুল ফ্যাট টিউটোরিয়াল, একটা বুক আমি সেকেন্ডের মধ্যে বানাই নিতে পারতেছি উইথ দিস। লুক অ্যাট দ্য কোয়ালিটি। আই অ্যাম ইমপ্রেসড বাই জিমিনাই। রাইট এ ভিজুয়াল স্টোরি বোর্ড অ্যাবাউট ক্লাসিক টেল অফ আলাদিন, ইনক্লুড ইমেজেস। আলাদিনের ক্লাসিক টেল নিয়ে একটা স্টোরি বোর্ড বানাও। বুঝতে পারতেছো, সে একটা সিনে, এবং ইনক্লুড ইমেজেস ইনক্লুড করো, এটা সব উল্লেখ করা ছিল প্রত্যেকটা জায়গায়। এইবার সে সিন 1 ক্রিয়েট করছে, এখান থেকে আলাদিনের ক্যাপশন, কি ক্যাপশন যাবে। সিন 2 ক্রিয়েট করছে, সিন 3 ক্রিয়েট করছে। সি একটা টোটাল আলাদিনের স্টোরি টাইপ, পুরো একটা স্টোরি বেস সে এরকম টোটালি জেনারেট করে দিছে উইথ এ সিঙ্গেল প্রম্পট। দিস ইজ হোয়াট মাল্টিমোডাল মিনস। রাইট এ ভিজুয়াল স্টোরি বোর্ড আলাদিনের ইজিপ্ট থিমড। সেই ইজিপ্ট থিমডের প্রথম ছবিটা সে ইজিপ্টের দিছে, এরপর আলাদিন এরকম ঘুরে বেড়াইতেছে, ব্লা 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 জিনিসপত্র করতেছে। আমি বুঝতেই পারতেছি না যে এই একটা এআই লঞ্চের মাধ্যমে কতগুলা জব ভ্যানিশ হয়ে যেতে পারে, লিটারেলি কতগুলা জব ভ্যানিশ হয়ে যেতে পারে। এটা আরো আর একটা স্টোরি আলাদিনের সেম, এটা তো দেখাইলাম হয়তোবা। ক্রিয়েট অ্যান অ্যানিমেশন বাই জেনারেটিং মাল্টিপল ফ্রেমস। এখানে মেইন প্রম্পটটাই ছিল যে একটা ইমেজ জেনারেট করো, পিক্সেল আর্ট স্টাইলের একটা অ্যানিমেশন বানাই দিবে, যেটা একটা প্লান্ট ছোট থেকে বড় গ্রো হয় কিভাবে। সে আমাকে পুরা প্রম্পটের একটা যে বানাই দিছে, যে ফ্রেম 1 সে একটা বানাই দিছে, এটা হলো ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3, ফ্রেম 4, হোয়াট এভার। সে পুরা ফ্রেম দিয়ে এক একটা সিঙ্গেল ইমেজ সে এরকম জেনারেট আমাকে করে দিয়েছে শেষ পর্যন্ত। তার সাথে আমি আরো একটা প্রম্পট দিছিলাম যে এটা মরা পর্যন্ত আরো টাইম ল্যাপস বানায় দাও,
সে মরা পর্যন্ত টাইম ল্যাপস বানাই দিছে। এরপর আমি দুইটারে কম্বিনেশন করে আমি একটা টাইম ল্যাপসের ভিডিও বানাইছি, সেটা আমি জাস্ট এখানে প্লে করতেছি। লুক অ্যাট দিস। আমি একটা সিঙ্গেল প্রম্পট দিয়ে এআই এর মাধ্যমে এরকম একটা গিফ অ্যানিমেশন কমপ্লিটলি জেনারেটেড বাই মি, আমার যা প্রম্পট ছিল আমি সেটা দিয়ে জেনারেট করতে পারতেছি। কোন লেভেলে যাইতেছে, একদম ফুলটা গ্রো হওয়ার পরে, মানে দিস ইজ হাউ। সো পুরা একটা টাইম ল্যাপস অ্যানিমেশন আমি বানাই ফেলতে পারতেছি উইথ এ সিঙ্গেল প্রম্পট by using this AI. Generate a pictogram sequence of 6 steps. 6টা স্টেপে একটা পিক্টোগ্রাম, মানে যেভাবে মানুষের স্কেচ বানায় সেটার একটা বানায় দাও, ফোকাসিং অন প্রপোর্শন, হেয়ার, নোজ, কিভাবে এগুলো আঁকাইতে হবে। বড় প্রম্পটটা এটা ছিল, কেউ চেষ্টা করলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। তো সে আমাকে বানায় দিছে ড্রয়িং একটা ফেস, প্রথমে ফার্স্ট স্টেপে এরকম ড্রয়িং ফেস এরকম বানাইতে হবে, সেকেন্ড স্টেপে যায় এরকম ফেসের এখানে চোখ টোক দিতে হবে, থার্ড স্টেপে যায় এরকম করতে হবে, ফোর্থ স্টেপে যায় এরকম করতে হবে, ফিফথ স্টেপে যায় সিক্স। দিস ইজ ওয়াইল্ড। একটা টিউটোরিয়াল এরকম যদি 20টা 50টা, আমি যখন অ্যামাজন কেডিপিতে প্রোঅ্যাক্টিভ ছিলাম সেই টাইমে আমার একটা প্ল্যান আসছিল যে আমি যদি এরকম একটা ইমেজ জেনারেট করতে পারি, এরকম একটা বই বানাইতে পারি যেখান থেকে আমি কিভাবে জেনারেট করতে হবে, আঁকাইতে হবে, এরকম একটা ডিসক্রাইব করে একটা বই। সি দিস ইজ নাও পসিবল। এআই জাস্ট কিল্ড সো মেনি জব, অ্যান্ড কত জনের হাতে কত রকম অপরচুনিটি, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। দিস ইজ দ্য ফিউচার। সো নট অনলি এটা এআই ইমেজের উপরে একদম এক্সপার্ট, এটা ভিডিও পর্যন্ত অ্যানালাইজ করতে পারে। আমি জাস্ট আমার চ্যানেলের একটা ভিডিও নিয়ে আমি এখানে গিয়ে পেস্ট করে দিয়ে আমি যদি তাকে বলি এখানে টিউটোরিয়াল পার্টটা কোন জায়গা থেকে শুরু হয়, আমাকে টাইম স্ট্যাম্প আর টাইম স্ট্যাম্পের লিঙ্ক দাও। 30 সেকেন্ড ধরে চিন্তা করার পরে সে আমাকে বলল 6.07। লেটস সি 6.07, 6.05। সো হাউ টু ইনস্টল ডিপসিক 6.07 থেকে কিভাবে ইনস্টল করতে হবে। ইউ গেট দ্য পয়েন্ট যে এটা পুরা বাংলা, আমার এটা বাংলা ভিডিও, সে বাংলা ভিডিও পর্যন্ত অ্যানালাইজ করতে পারতেছে। আমি এটা ফার্স্ট টাইম টেস্ট করলাম, আমি এর আগে ইংলিশ দিয়ে করছি, আমি জানতাম না যে এটা আসলে বাংলা করতে পারবে কিনা, বাট দ্য থিং দ্যাট ইট ইজ কেপেবল। সো ভেরি সিমিলার টু দিস, সে অডিও দিয়ে অ্যানালাইজ করতে পারে। এখানে যদি একটা অডিও ফাইল ইনপুট দেওয়া যায়, সে অডিও দিয়েও সেম কাজ করতে পারবে। বাই দ্য ওয়ে, গুগলের এই জিনিসটাই যে একদম প্রথম এরকম করলো, এরকম মাল্টিমোডাল মডেল ছিল না এর আগে, এরকম না, এর আগেও ছিল। একটা ছিল অমনিজেন, নিউজের চ্যানেলে ডিসকাস করছিলাম অমনিজেন। তার সাথে আরো একটা আছে ম্যাজিক কোয়েল, সেটাও আমি অত বেশি দেখাইতেছি না, বাট হাগিং ফেস ডেমোতে আমি অমনিজেন যদি একটু দেখাই, যদি পিসিতে ইনস্টল করো এরকম ইন্টারফেস আসবে, কিংবা এরকম হাগিং ফেসের এই ডেমোতে এখানে গিয়ে চেক করতে পারবে। এইখানটায় হলো তোমাকে প্রম্পট দিতে হবে, এখানে ইমেজের রেফারেন্স। ফর এক্সাম্পল আমি এই ইমেজটা আমি এখানে ফিড করাবো, আমি জাস্ট ইমেজটা নিয়ে এখানে আপলোড করে দিলাম। টেক্সটের এখানে এই যে ইউজ প্রম্পট, যদি কোনো ইমেজ ইউজ করো তাহলে সেই ইমেজের রেফারেন্স দিতে হবে। তো আমি জাস্ট এটা ইউজ ইমেজ এটুকু কপি করে নিচ্ছি, এখানে প্রম্পট, আর এটা হলো ইমেজ 1। এই যে ইমেজ 1, এখানে আমি এডিট করে ইমেজ 1 দিয়ে দিলাম। এই ইমেজ 1কে এবার রেফারেন্স করবে, করার পরে এখানে এবার প্রম্পট একটা লাইন ব্রেক দিতে পারো, স্পেস শিফট, সাপোজ রিমুভ অল দ্য ইটিং অবজেক্টস অ্যান্ড পুট ফ্লাওয়ার্স। এখানে বহুত স্লাইডার আছে, গাইডেন্স স্কেল যত বেশি দিয়ে দিবা তত তোমার প্রম্পটকে ফলো করবে, যত কম দিয়ে দিবা তত প্রম্পট ফলো না করে ক্রিয়েটিভ লেভেলে যাবে। এক একটা প্রম্পটের এক একটা কাজের এক এক রকম জিনিস, বাট এত আমি ডিটেল না দেখাই, আমি জাস্ট জেনারেট করে দিই। ফিল ফ্রি টু টাইট আউট। এটা একটু অন্য টেকনোলজি, যার কারণে এরকম মর্ফিং ওয়ার্ফিং, বাট ইট ওয়াজ এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট, ইউনো। আমি প্রম্পট কি ছিল, রিমুভ অল দ্য ইটিং অবজেক্ট অ্যান্ড পুট ফ্লাওয়ার্স। এখান থেকে তার ক্যাপাবিলিটি ছিল যে সে ইটিং পার্টগুলো রিমুভ করে খাবার দিতে পারবে। দিস ইজ ওয়াইল্ড। ম্যাজিক কোয়েল আরও একটা প্রজেক্ট, এই যে ম্যাজিক কোয়েল অ্যান্ড ইন্টেলিজেন্ট ইন্টারাক্টিভ এআই মডেল, ফটো এডিটিং সিমিলার টু এরকম, যে যার এই ইমেজ সম্বন্ধে কনটেক্সট সে বুঝতে পারে। আমি যদি তাদের ডেমো ভিডিওটা একটু প্লে করে দেখাই, মেক্স ইউর আইডিয়াস কাম টু লাইফ। আচ্ছা, এখানে দেখতে পারো, এখানে ছবি ইমেজ ইনপুট করে এখান থেকে এটা সিলেক্ট করে দিচ্ছে, এখানে থেকে সিলেক্ট করে দিচ্ছে, দেওয়ার পরে জ্যাকেট দিয়ে দিচ্ছে। সি জ্যাকেটের এই পার্ট, এই পোর্শনকে এটা ইমেজে মানে ইনপুট করে এরকম চুজ করে ইরেজ করে সব কিছু রিমুভ করা যাবে। এখান থেকে জাস্ট নেকলেস ধরাই দিছে, নেকলেস রান, ওয়াও, তাকে একটা নেকলেস পরাই দিছে। সো এখানে ম্যাজিক কোয়েল অলরেডি ওপেন হয়ে গেছে। ম্যাজিক কোয়েলের লিঙ্ক আমি সব কিছু ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের থ্রুতে পেয়ে যাবে।
তো এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ আর আপলোড অ্যান ইমেজ। আইনস্টাইনের আমি সাপোজ আমি যখন এই জায়গাগুলো সিলেক্ট করে দিব, এটা অটোমেটিক্যালি এখানে দেখতে পাইতেছো সে কিন্তু ডিটেক্ট করতেছে যে কি এখানে বসতে পারে। তো তুমি যদি চাও অন্য কিছু, সেই অন্য কিছু দিতে পারো, দিয়ে জাস্ট যদি রান দিয়ে দাও অ্যান্ড ইট উইল টেক সাম টাইম, এবং আমাদের কাছে আইনস্টাইন টুপি পরে আছে। দিস ইজ ওয়াইল্ড, দিস ইজ অ্যানাদার স্টাফ ইউ ক্যান ট্রাই অন, মানে একদম কুইক ফটোশপের রিপ্লেসমেন্ট। সো দিস ওয়াজ দ্য গুগলস নিউ জিমিনাই 2.0 ফ্ল্যাশ নেটিভ ইমেজ ইন্টিগ্রেশন। তো এটা অন্য লেভেলের স্টাফ। তার সাথে গুগল আবার লঞ্চ করছে জেমা 3। আমি এটা এই ভিডিওতে ইনক্লুড না করলেই না। জেমা 3 খুবই রিসেন্টলি লঞ্চ করছে, লাইক 12 তারিখে, এবং এইটা একদম ওপেন সোর্স কিছু মডেল, বাট মডেলগুলো সাইজে খুবই ছোট কম্পেয়ার টু আদার মডেল, সাইজে খুবই ছোট বাট পারফরমেন্স অনেক হাই। এআই স্টুডিওতে গিয়ে এই যে এই পোর্শনটাতে নিচের দিকে গেলে এই যে জেমা সিরিজের যতগুলো আছে, জেমা 3, জেমা 2, এই মডেলগুলো ইউজ করতে পারবে। ডিপসিক ভার্সন 3 যেটা 671 বিলিয়ন প্যারামিটার, 671 বিলিয়ন প্যারামিটার আলা মডেলের সাথে মাত্র 27 বিলিয়ন প্যারামিটারের জেমা 3 কম্পিট করতে পারতেছে, এবং ওর থেকে হাই। এই মডেলগুলো রান করতে কি কি টাইপের জিপিইউ লাগবে, কি কি লাগবে, এই যে এতগুলা জিপিইউ লাগবে ডিপসিক R1 রান করতে, আর জেমা 3 মাত্র একটা জিপিইউ লাগবে। ডিপসিক ভার্সন 3 রান করতে এতগুলা জিপিইউ লাগবে, লামা 3 মেটার রান করতে এতগুলা, মিস্ট্রাল, জেমা 2। ইউ গেট দ্য পয়েন্ট যে খুবই শর্ট রিসোর্সে আমরা আরো হায়ার লেভেলের স্টাফ, হায়ার লেভেলের মডেল নিজেদের আমাদের এখন অ্যাক্সেসেবল আছে। অ্যান্ড দিস ইজ ওপেন সোর্স, বাই দ্য ওয়ে, এটা ওপেন সোর্স করে দিয়েছে, সো এনিওয়ান ক্যান ডাউনলোড অ্যান্ড ইনস্টল দ্য প্রজেক্ট। যদি কেউ ইন্টারেস্টেড থাকো, আমি ডিপসিক ইনস্টল করার যে ভিডিওটা দেখাইছি অলমোস্ট সেম প্রসেস, জাস্ট ওখান থেকে জেমার যে মডেলটা দরকার সেই মডেলটা চুজ করতে হবে, দ্যাটস ইট। তাছাড়া এআই স্টুডিওতে আসলেও কিন্তু এইখানে রাইট সাইডে গিয়ে এই যে নিচের দিকে একটু নামলেই দেখতে পারবে জেমার মডেলগুলো এখানে ইনক্লুড করে দিছে। জেমা 3, জেমা 2, এই যে জেমা 3 লেটেস্ট যেটা 27B, এটা হলো এখন যেটা পপুলার। সো এখান থেকেও চাইলে ইচ্ছা মতো চ্যাট করে দেখতে পারো। সো ফিল ফ্রি টু ট্রাই ইট আউট। সো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য থ্যাংক ইউ, অ্যান্ড লিভ এ কমেন্ট কোর্স সম্বন্ধে কিংবা অন্যান্য ডিটেলস সম্বন্ধে। Just let me know, and links will be in the description. I'll catch you in the next video. Peace.